আপনি কি জানেন মানুষ আসলে কে? মানুষ এই শব্দটা ছোট্ট হলেও এর অর্থ ভীষণ গভীর। আমরা প্রতিদিন মানুষ দেখি, কিন্তু মানুষ আসলে কি তা ভেবে দেখি না। মানুষ কি শুধু রক্ত মাংসের দেহ, নাকি এর চেয়েও বেশি কিছু? মানুষের মধ্যে আছে বুদ্ধি, অনুভূতি, বিবেক আর আত্মা। পৃথিবীর সব জীবের মধ্যে মানুষকে আলাদা করে চেনা যায়, কারণ মানুষ প্রশ্ন করতে জানে, মানুষ ভালো আর মন্দের পার্থক্য বোঝে, মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এই কারণেই মানুষ শুধু প্রাণী নয়। তাহলে চলুন গভীরে গিয়ে জানি মানুষ আসলে কে। বিজ্ঞান বলে মানুষ একটি উন্নত স্তন্যপায়ী প্রাণী। মানুষের শরীর কোষ দিয়ে তৈরি, কিন্তু মানুষের মস্তিষ্ক অন্য সবার থেকে আলাদা। মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে, মানুষ কল্পনা করতে পারে, মানুষ ভাষা তৈরি করেছে। লেখা, গান, ইতিহাস সব মানুষের সৃষ্টি। এগুলো কোনো প্রাণী করতে পারে না। বিজ্ঞান এখানে থেমে যায়, কারণ মানুষ শুধু শরীর নয়, আরও কিছু। ইসলাম বলে মানুষ আল্লাহর বিশেষ সৃষ্টি। আল্লাহ মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে ফুঁকে দিয়েছেন আত্মা। এই আত্মায় মানুষকে আলাদা করেছে। মানুষকে ফেরেশতার থেকেও সম্মান দেওয়া হয়েছে, কারণ মানুষের আছে ইচ্ছা শক্তি, ভুল করার ক্ষমতা আছে, আবার তওবা করে ফিরে আসার সুযোগও আছে। এই পরীক্ষার নামে জীবন। তাই মানুষ দায়িত্বশীল সৃষ্টি। মানুষের শরীর মাটির উপাদান দিয়ে তৈরি, কিন্তু মানুষের চিন্তা আকাশের মতো বিশাল। মানুষ প্রশ্ন করে, আমি কে? আমি কোথা থেকে এসেছি? মরে গেলে কি হবে? এই প্রশ্ন কোনো প্রাণী করে না। এই প্রশ্নই মানুষকে মানুষ বানায়। চিন্তা শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি। এই শক্তির অপব্যবহারে মানুষ ধ্বংস হয়, সঠিক ব্যবহারে মানুষ উন্নত হয়। মানুষের মধ্যে আছে ভালোবাসা, আছে দয়া, করুণা আর সহানুভূতি। মানুষ কাঁদতে পারে, অন্যের কষ্টে ব্যথা পায়, এটাই মানুষের সৌন্দর্য। কিন্তু মানুষই আবার সবচেয়ে নিষ্ঠুর হতে পারে। যখন বিবেক ঘুমিয়ে যায়, তখন মানুষ পশুর থেকেও খারাপ হয়। তাই মানুষ হওয়া সহজ নয়, মানুষ হয়ে থাকা কঠিন। মানুষ ভুল করে, এটাই মানুষের স্বভাব। ভুল না করলে মানুষ শিখতো না। আল্লাহ মানুষকে নিখুঁত বানাননি, বরং সংশোধনের সুযোগ দিয়েছেন। এই সুযোগের নাম তওবা। মানুষ নিজের ভুল বুঝতে পারে। এই ক্ষমতা ফেরেশতার নেই, এই ক্ষমতা পশুরও নেই। ভুল বুঝে ফিরে আসায় মানুষ হওয়া। মানুষের জীবনে পরীক্ষা আসে, কখনো দুঃখ, কখনো সুখ। এই দুটোই আসলে পরীক্ষা। দুঃখে মানুষ ধৈর্য ধরে কিনা, সুখে মানুষ কৃতজ্ঞ হয় কিনা, এই দুটোতে মানুষের আসল রূপ বের হয়। অনেকে সুখে আল্লাহকে ভুলে যায়, আবার দুঃখে অভিযোগ করে। সঠিক মানুষ দুই অবস্থাতে স্থির থাকে। এটাই প্রকৃত মানুষ। মানুষ মৃত্যুর কথা জানে, কিন্তু তারপরও ভুলে থাকে। এই ভুলে থাকায় দুনিয়ার মোহ। মানুষ ভাবে সে চিরস্থায়ী, কিন্তু ইতিহাস বলে অন্য কথা। রাজা, নবী, ধনী সবাই গেছে, মানুষও যাবে। এই সত্য জানার পরেও অহংকারে থাকে। এই অহংকারে মানুষকে অন্ধ করে, স্মরণেই মানুষকে জাগিয়ে তোলে। আপনি কি জানেন মানুষের সবচেয়ে বড় শত্রুকে? অনেকে বলে শয়তান, কিন্তু আসল শত্রু নিজের নফস। নিজের খারাপ ইচ্ছায় মানুষকে ডোবায়। শয়তান শুধু প্রলোভন দেখায়, কিন্তু সিদ্ধান্ত মানুষই নেয়। এই দায়িত্ব কেউ নিতে চায় না, সব দোষ শয়তানের উপর চাপায়। কিন্তু আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতায় সবচেয়ে বড় পরীক্ষা। মানুষ একা থাকতে পারে না। মানুষ সমাজবদ্ধ জীব। পরিবার, বন্ধু, প্রতিবেশী সব দরকার। একাকিত্ব মানুষকে ভেঙে দেয়। এই কারণে ইসলাম সম্পর্ককে গুরুত্ব দেয়। পিতা, মাতা, আত্মীয়, প্রতিবেশী। মানুষ মানুষের জন্য, কিন্তু মানুষই মানুষকে কষ্ট দেয়। এই দ্বন্দ্বই জীবন। এই দ্বন্দ্ব সামলানোই মানুষের কাজ। মানুষ জ্ঞান খোঁজে, এই খোঁজ থেকেই সভ্যতা। আগুন আবিষ্কার থেকে শুরু করে বিজ্ঞান, সব মানুষের কৌতূহলের ফল। কুরআনও প্রথমে জ্ঞানকে গুরুত্ব দেয়। পড়ো, এই শব্দ দিয়েই শুরু। জ্ঞান মানুষকে উন্নত করে, কিন্তু অহংকার জ্ঞানকে বিষ বানায়। জ্ঞান প্লাস নৈতিকতা দরকার, নইলে মানুষ ধ্বংস ডেকে আনে। মানুষের ভিতরে বিবেক আছে। এই বিবেক ভালো মন্দ বলে দেয়, কিন্তু মানুষ অনেক সময় তা চেপে রাখে। স্বার্থের জন্য বিবেক বিক্রি করে। এই বিক্রয় মানুষকে অমানুষ করে। বিবেক জাগ্রত থাকলে মানুষ অন্যায় করতে পারে না। এই কারণে জুলুম বাড়ে, কারণ বিবেক নিস্তব্ধ। আল্লাহ বারবার বিবেক জাগাতে চান। নবী পাঠানোর কারণ এটাই। মানুষ আশা নিয়ে বাঁচে। আশা ছাড়া জীবন অন্ধকার। সব দরজা বন্ধ হলেও মানুষ আশা রাখে। এই আশায় মানুষকে টিকিয়ে রাখে। ইসলাম কখনো নিরাশ হতে বলে না, কারণ আল্লাহর রহমত বড়। মানুষ যত বড় অপরাধী হোক, ফেরার দরজা খোলা। এই আশায় মানুষকে মানুষ রাখে, নিরাশেই মানুষকে ধ্বংস করে। মানুষ প্রশ্ন করে, কেন আমি? কেন আমার সাথে এমন হলো? এই প্রশ্ন স্বাভাবিক, কিন্তু উত্তর খোঁজা জরুরি।
সব কিছুর উত্তর দুনিয়াতে নেই, কিছু উত্তর আখিরাতে। এই বিশ্বাস মানুষকে শান্ত রাখে। নাস্তিকতা প্রশ্ন বাড়ায়, শান্তি কমায়। বিশ্বাস প্রশ্নকে পথ দেখায়। এটাই পার্থক্য। মানুষ ক্ষমা করতে জানে, এই ক্ষমায় মানুষকে বড় করে। প্রতিশোধ সহজ, ক্ষমা কঠিন। আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন, এই কারণে ক্ষমাশীল মানুষ প্রিয়। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। এই শক্তি সবাই পায় না, এই শক্তি মানুষকে আলাদা করে। মানুষ ভুলে যায়, এই ভুলে যাওয়াই এক রহস্য। ভুলে না গেলে মানুষ পাগল হয়ে যেত, সব কষ্ট মনে থাকলে জীবন থেমে যেত। আল্লাহ ভুলে যাওয়ার নিয়ামত দিয়েছেন, আবার স্মরণ করার শক্তিও দিয়েছেন। যা দরকার তা মনে থাকে, যা ভারী তা ধীরে হালকা হয়। এটাই আল্লাহর দয়া, মানুষ এটা বোঝে না। মানুষ ভালোবাসা চায়, ভালোবাসা না পেলে ভেঙে পড়ে। কিন্তু মানুষ ভুল জায়গায় ভালোবাসা খোঁজে, অস্থায়ী জিনিসে স্থায়ী সুখ খোঁজে। এই ভুলেই কষ্ট। আল্লাহর সাথে সম্পর্ক স্থায়ী, বাকি সব অস্থায়ী। এই সত্য বুঝলে জীবন সহজ হয়, না বুঝলে হতাশা বাড়ে। এই দ্বন্দ্বই মানুষের। মানুষ নিজের পরিচয় খোঁজে, আমি কে, এই প্রশ্ন গভীর। ধন সম্পত্তি সৌন্দর্য পরিচয় নয়, সব একদিন চলে যায়। আসল পরিচয় চরিত্র। এই চরিত্রই কবর পর্যন্ত যাবে, এই চরিত্রই হিসাব হবে। মানুষ এটা ভুলে যায়, তাই অস্থায়ী পরিচয়ে মত্ত থাকে। এটাই সবচেয়ে বড় ভুল। মানুষ নেতৃত্ব চায়, কিন্তু দায়িত্ব চায় না। নেতৃত্ব মানে ত্যাগ, মানুষ শুধু ক্ষমতা চায়। এই কারণেই সমাজ ভাঙে। সঠিক মানুষ ক্ষমতা পায় না, ভুল মানুষ ক্ষমতায় যায়। এই চক্র চলতেই থাকে। তবু আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করেন সময় নিয়ে। মানুষ সময়ের মূল্য বোঝে না, সময়ের সবচেয়ে বড় সম্পদ ফিরে আসে না। কোরআনের সময়ের শপথ, কারণ মানুষ ক্ষতিতে। সময় নষ্ট মানে জীবন নষ্ট। এই সত্য সবাই জানে, কিন্তু মানে না। জানার সাথে মানার পার্থক্য আছে, এই পার্থক্যই মানুষকে পিছিয়ে দেয়। মানুষ মৃত্যু ভয় পায়, কিন্তু প্রস্তুতি নেয় না। এই দিশা রীতা মানুষের। মৃত্যু নিশ্চিত, কিন্তু তারিখ অজানা। এই অনিশ্চয়তাই পরীক্ষা। যে প্রস্তুত থাকে সে ভয় পায় না, যে গাফেল থাকে সে কাঁপে। মৃত্যু শেষ নয়, এটাই শুরু। মানুষ সত্য জানতে চায় বলে মনে হয়, কিন্তু বাস্তবে মানুষ এমন সত্য চায় যেটা তার আরাম নষ্ট না করে। যে সত্য মানুষের অহংকার ভেঙে দেয়, সেই সত্য থেকে মানুষ পালায়। এই কারণেই অনেক মানুষ মিথ্যার ভিতরে নিরাপত্তা খুঁজে পায়। মিথ্যা মানুষকে অল্প সময় শান্ত রাখে, কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে ফাঁকা করে দেয়। সত্য প্রথমে কষ্ট দেয়, কারণ সত্য আয়নার মতো। এই আয়নায় মানুষ নিজের ভুল দেখে ভয় পায়, কিন্তু যে এই ভয়কে অতিক্রম করতে পারে সে মুক্ত হয়। এই মুক্তি মানুষের প্রকৃত উন্নতি। সবাই এই সাহস দেখাতে পারে না, যারা পারে তারা ইতিহাস বদলায়। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের ভুল দেখতে পছন্দ করে না। অন্যের ভুল খুঁজে বের করতে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারে, কিন্তু নিজের ভিতরের ভুল দেখতে এক মিনিটও চায় না। এই মানসিকতায় মানুষকে পিছিয়ে দেয়। নিজেকে প্রশ্ন করা কঠিন কাজ, কারণ এতে অহংকারে আঘাত লাগে। কিন্তু আত্মসমালোচনা ছাড়া মানুষ বড় হতে পারে না। সে নিজেকে ঠিক করতে শেখে, সে সমাজকেও ঠিক করতে পারে। পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে। মানুষ সম্মান চায়, কিন্তু চরিত্র গড়তে চায় না। অথচ সম্মান কখনো চাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। চরিত্র ছাড়া পাওয়া সম্মান খুব অল্প সময় টিকে। যেখানে চরিত্র নেই সেখানে ভয় দিয়ে মানুষ চালাতে হয়। ভয় মানুষকে বাধ্য করতে পারে, কিন্তু ভালোবাসা তৈরি করতে পারে না। ইসলাম ভয় নয়, বিবেক জাগাতে চায়। এই পথ ধীর, কিন্তু এই পথে স্থায়ী। এই পথে মানুষ সত্যিকারের মানুষ হয়। মানুষ কথা বলতে ভালোবাসে, কিন্তু ভাবতে ভালোবাসে না। এই কারণে পৃথিবীতে কথা বেশি, কিন্তু অর্থ কম। একটা কথা মানুষকে উঁচুতে তুলতে পারে, আবার সেই কথাই মানুষকে ধ্বংস করতে পারে। কথার শক্তি আগুনের মতো, ঠিক জায়গায় আগুন আলো দেয়, ভুল জায়গায় আগুন সব পুড়িয়ে দেয়। নবীরা কম কথা বলতেন, কিন্তু তাদের কথা আজও মানুষকে নাড়া দেয়, কারণ সেখানে শব্দ নয়, সত্য ছিল। ক্ষমতা মানুষের মুখোশ খুলে দেয়। আগে যে মানুষ নম্র ছিল, ক্ষমতা পেলে সে বদলে যায়। এই বদল আসলে নতুন কিছু না, এটা ভিতরের আসল মানুষ। ক্ষমতা তাই পরীক্ষা, সবাই এই পরীক্ষায় পাশ করে না। যে পাশ করে সে ইতিহাসে আলো হয়ে থাকে, যে ব্যর্থ হয় সে সতর্ক বার্তা হয়ে থাকে। ইতিহাস বই আসলে এই গল্পেই ভরা, শুধু নাম বদলায়, ঘটনা বদলায় না। মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমি কেন বেঁচে আছি? যে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না সে দিকহীন হয়ে যায়।
ইসলাম এই প্রশ্নের পরিষ্কার উত্তর দেয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য ছোট্ট মনে হলেও এর গভীরতা অসীম। এই লক্ষ্য মানুষকে ভেঙে পড়তে দেয় না। ঝড় আসে, কষ্ট আসে, কিন্তু মানুষ স্থির থাকে। এই স্থিরতায় সফলতা। মানুষ হওয়া মানে এই উদ্দেশ্য বোঝা। আপনি যদি সত্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।